9টার সময় দলে ঢুকে আর 11টার সময় টিকিট পেয়ে গেল। এই কথা বুঝতে পারছি তো কি বলছি আমি? আর গ্রামের লোক মার খেলো, কারো বাপ চলে গেল, কারো মা মরে গেল, কারো হাত বাষ্ট হয়ে গেল, কারো পায়ে গুলি লাগলো, কেউ কবরে চলে গেল, কারো 5 বিঘে জমি চলে গেল, কারো 10 বিঘে জমি চলে গেল। তারা সারাজন মার খেয়ে দেয়ালে পিঠ হয়ে গেল। আর এবারটা 10টার সময় দলে ঢুকে 11টার সময় প্রার্থী হয়ে গেল। আর কথা বুঝতে পারে না আমি কি বলছি? এরা বোঝে না, কি বলতো? তৈরি থেকো বা তৈরি থেকো। এই জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না? জোরে বলো। জবাবটা জায়গায় দিয়ে দিও। কত গাল পেরেছে, কত ছোট বড় কথা বলেছে, ফুরফুরা তুলে ফুরফুরা মোবাইলে দেখছি, মোবাইলে দেখছি। তোমাদের যে হয়েছে কোম্পানি বুঝুনি? কথা বলে না। তোমাদের নিমাই কোম্পানি হয়েছে, বুঝতে পারো কি বলছি আমি? রাগ হচ্ছে নাকি? নিমাই কোম্পানি, ওদের কোম্পানি আলাদা। আর আমাদের কোম্পানির নাম হচ্ছে দাদাপীর কোম্পানি। আমাদের কোম্পানি, জোরে বলো। নাম নিতে অসুবিধা হচ্ছে নাকি? চিল্লে বল, জোরে সবাই মিলে বল। আমাদের কোম্পানির নাম, জোরে বল, দাদাপীর কোম্পানি। ওদের কোম্পানি আলাদা। ওদের আর একটা কোম্পানি আসামে চলে গেল, আসামে। আর ওদিকে জলসা মলসা হচ্ছে না। মাদ্রাসা দেখে চাঁদা মাথা তুলে করে খাওয়ার লাইন আর ঠিক মতন হচ্ছে না। কথা বুঝতে পারছেন কি বলছি? লাইন ছেড়ে বাবা এই লাইনে চ। মার খেয়ে এলাকার যা ছেলেগুলো আছে, যুবকগুলো আছে, এলাকার বাপগুলো চাচাগুলো মার খেয়ে দেয়ালে পিঠে হয়ে গেল। হ্যাঁ, কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, কারো বাপ চলে গেল, কারো মা চলে গেল। এরা বেটা রাস্তার লাঠি রাস্তায় পড়ে রইল। আর কোথা থেকে উড়ে এসে, জোরে বল, জুড়ে বসল। এখন মহিলাদের দিবে, এই তো সব শুরু হয়েছে। দিলে যে মেয়েগুলো পালাবে সব। দাঁড়া, ওদের ঘরে বলে দিয়ে আমি একটুখানি কি করবে, তারপরে যাবি। আর তোরাও কাজ নেই, কাম নেই, কেন আজকে এসছিস তোরা? জলসাটা শেষ হোক না, ঈদটা কাটুক। আমি চাইছি একটুখানি চাঁদ রাত পর্যন্ত, ঈদ পর্যন্ত একটু মানে চলুক। তারপরে হাত পাল গুটিয়ে লাগার দরকার আছে না নাই? কথা বল, কখন তো লাগবে। হ্যাঁ কচি, সব ব্যাপার আছে, অন্য অনেক ব্যাপার আছে। আল্লাহ আমাদের হেদায়েত হেফাজত করে। শুধু ভাবি, আমি তো কালকে শুধু ভাবছি, কি রে এটা, কি রে কি? হ্যাঁ, যোগ্যর কোনো দাম নেই। যে এমএ পাস করেছিস, ওই এসে শুনলাম মেকাইলের মেয়ে নাকি এমএ পড়াশোনা করে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। আল্লাহ কবুল করে। এমএ পাস করে, বিএ পাস করে, বিএড করে, হ্যাঁ, অত লক্ষ টাকা খরচ করে দিয়ে যাও 1500 টাকা নিয়ে শান্তি থাকো। 1500 টাকা নিয়ে শান্তি থাকো। এখানে একটা চাকরি দিতে গেলে 80,000 টাকা মাইনে, মাসে 80,000 টাকা একটা চাকরি দিতে হবে। আর ওইটা ভেঙে 1500 টাকা দে, 60 জন পাবে। 60 জন পেলে 140টা ভোট পাবো। আর চাকরিটা 80,000 টাকা মাইনে দিই, ভোট পাবো 2টো। অনেক ব্যাপার আছে, যোগ্যর দাম আছে। আজকাল এমএ পাস ছেলেগুলো অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে। এমএ পাস ছেলেগুলো সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে। আর যারা মূর্খ গবেট, তারা হয়ে সব এলাকার বড় বড় সব মোরল মাতব্বার। কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানায় বেনামাজিগুলো হবে, নামাজিগুলো নয়। বেনামাজিগুলো হবে, মসজিদে দায়িত্বে থাকবে। আখেরি জামানায় মূর্খগুলো হবে, সমাজে বড় বড় মোড়ল মাতব্বার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানাতে আলেম ওলামা শিক্ষকদের কোনো সম্মান থাকবে না, থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আখিরি জামানায় মসজিদগুলো পাকা পাকা হবে, মুসল্লির কোনো ছায়া মসজিদে থাকবে না। নবীর কথা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে? কথা বলতে পারে না কেন?
দেখতে পাওনি? অত সহজ? রমজান মাস দেখতে দেখতে 28টা চলে গেল, কালকে 29, পরশুদিন ঈদ তো বলছে হ্যাঁ, মানে ও 29 পার্টি, আমরা কটা পার্টি? জোরে বলো। 30টা পার্টি, ও মানে 29। যারা বেরোজগার তা তো 29 খুঁজবে, কথা বোঝা যাচ্ছে না? এখন আবার রোজাদার গুলোর থেকে বেরোজগারদের স্পিডটা বেশি। বেরোজগার আগে থেকে নতুন জামা কাপড় কিনে বসে আছে। তুমি জানো যারা বেরোজগার তাদের ঘরে ঈদের দিনে ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। যারা বেরোজগার ঈদের দিনে নতুন জামা কাপড় পরায় নিষেধ আছে। আরে এমনকি সেমুই খাওয়া নিষেধ আছে, কারণ ঈদ বেরোজগারদের জন্য নয়, ঈদ হলো রোজাদারদের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকাল আবার এই বছর দেখলাম রোজার মাসের মডেল হয়ে গেছে। আগে দুটো ভাগ ছিল, একটা ছিল ইফতারি মাহফিল বা মজলিস, আর একটা ছিল ইফতারি পার্টি। এবছর আর ইফতারি পার্টিকেও বলে না, যত হয়েছে দেখলো সব ইফতারি মজলিস। লজ্জা তো লাগা দরকার, লজ্জা লাগা দরকার। নাম গণেশ, মহাদেব, হরিপদ, সামন্ত, আনন্দ, মোহন, হেমন্ত, লক্ষণ, শম্ভু, 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 নাম শম্ভু। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকা পক গপা গপ খেয়ে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে, এই যে যারা আমার মাহফিলে বসে আছে, যে কয়েক হাজার লোক বসে আছে আমার মাহফিলে, এর মধ্যে কিছু নির্লজ্জ বিহায়া আছে, দোকান কাটা আছে। বাপের জন্মে আপেল খায়নি, ওর বাপ ওকে আপেল খাওয়ায়নি, ওর বাপ ওকে শরবত খাওয়ায়নি, ওর বাপ ওকে লেবু খাওয়ায়নি, মুড়ি খায়। বাপের জন্মে মুড়ি খাইনি তো, বাপের জন্মে আপেল আঙ্গুর বেদানা খায়নি, বাপের জন্মে চোখে দেখেছে, বাপের জন্মে খাইনে। এরাও দেখবি ওই ইফতারি পার্টিতে বসে কপাকপ কপাকপ হাঁসের মতন গিলছে, গলমা ফেরে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। বিহায়া কোথাকারে নির্লজ্জ। হ্যাঁ, 2:30টার সময় ঘুম থেকে উঠলি, 2:30টার সময় ঘুম থেকে উঠে হ্যাঁ নিয়ত করলি, নিয়ত করে ইফতারি সেহরি খেলি, ফজরের নামাজ পড়লি, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলি, জিকির আজকার করলি, করে সারা দিনটা আল্লাহর জন্য শুকিয়ে জোহর পড়লি, আসর পড়ে ওই বেঈমান বেদির মুনাফিকদের পয়সা গিয়ে ইফতারি করলি। আরে পানি তো আল্লাহ ফ্রি করেছে, ওই পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। চিল্লে বলবি না? আরো জোরে হবে না? মহিলাদের একটাই দিয়ে দেবে বলছো? হ্যাঁ দিয়ে দাও। মা বোনেরা নিয়ে চল যান না, জানো যারা নিয়ে চল যাবে তা সম্পূর্ণ খাওয়া পাঠি, আর যারা আখির দোয়ায় থাকবে তারা হচ্ছে অসুনার জন্য দোয়ার জন্য এসেছে। আর একবার ঝেড়ে তকবির দাও তো, নারাই তকবির। সবাই একটু কলজে খুলে, জান খুলে, মন খুলে নারাই তকবির, নারাই তকবির। আপনারা সব ঠিক আছেন তো? না না, একটু হাত তুলে দেখতে চাইছি আমি। হাতটা তুলে জোরে বলো, ঠিক আছো তো? ঠিক আছো তো? হাত নামাও। পজিশন খারাপ বাবাজি, কত গালাগালি না পারলো। হ্যাঁ, আমার একটা ভাইকে ফজা থেকে শুরু করে আর কি সব বললো, হাঁদা বোদা শুরু করে, নন্টে ফন্টে শুরু করে আর কি সব বললো। সেই ফজা যে বলেছে সেই এখন ফজা হয়েছে না হয়নি? কথা বলে না কেন? হ্যাঁ, আমি তো ভাবছি এলাকার যারা বড় বড় নেতা আছে মোরর মতো, তোমরা কি করবে কচি, তোরা কত মারামারি করলি। হ্যাঁ,
বারবার বারবার বলি ইসহাক সিদ্দিকীর কথা মানা যাবে না। কেমন হচ্ছে দেখাচ্ছে কে? চিল্লে বল। আল্লাহ দেখাচ্ছে, দেখ না, দেখ। হ্যাঁ, সারা জীবন খেটে গেলি, কষ্ট করে গেলি, মেহনত করে গেলি, আর যে সারা জীবন তোর বিরোধী করলো তার হয়ে তোকে গিয়ে হই হই করতে হবে। গায়ের চামড়া আছে তো, যদি চামড়া থেকে সাবধান হয়ে যায়। আমি ওদিকে আজ কিছু বলবো না, আমার মাহফিল আরো আছে এলাকায়, তখন আসবো, তখন হবে যা হবে। আসো তাহলে আজকে কটা রোজা বলেন? 28টা। 28টা। আহা, আর বাকি আছে কটা? তুমি তো এই বললে 29 পার্টি, তুমি 30 হয়ে গেলে কেন? আর বাকি আছে কটা? 2টো। আহা, 2টো আছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ রোজাদারদের উপরে 2টা সময় রাজি হই। আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, আমার দয়াময় রহমানুর রহিম রোজাদারদের উপরে 2টা সময় রাজি হয়, 2টা সময় খুশি হয়। রোজাদার যখন নিয়ত করে, নিয়ত করার সময় আমার আল্লাহ রোজাদারদের উপরে রাজি হয়। আর ওই রোজাদার যখন রোজা রেখে সেহরি খাওয়ার পর রোজা নিয়ত করে রোজা রাখলো, যখন ইফতারির সময় হয়ে যায়, সামনে ইফতারি রয়েছে, পিপাসা জ্বালায় কলিজা ফেটে যায়, পিপাসা জ্বালায় বুকটা ফেটে যায়, খিদের জ্বালা সহ্য করতে পারে না, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। সামনে পানি থাকা সত্ত্বেও পিপাসা লেগেছে, পানি পান করি না। সামনে খাবার রয়েছে, খিদে পাওয়া সত্ত্বেও খাবার খাই না। ওই সময় আমার আল্লাহ বলে, আমার মালাইকা ফেরেশতারা, তোমরা তো আমায় বলেছিলে আই রব্বুল আলামিন আল্লাহ, আপনি আদমকে বানাবেন না আল্লাহ, আদমের সন্তানেরা, আদমের আলাউলাদেরা মারামারি করবে, ওরা আপনার নাফরমানি করবে, ওরা আপনার কথা মানবে না। আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ জানি, শুনে রেখে দাও, সামনে বান্দার পিপাসা লেগেছে, খিদে লেগেছে, খাবার রয়েছে, পানি রয়েছে, পানি থাকা সত্ত্বেও পান করে না। আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমি আল্লাহ আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহ কখন হুকুম দেবো, আমি আল্লাহ কখন অর্ডার দেবো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক ওই সময় রোজাদারদের উপরে বড় বেশি খুশি হয়, বড় বেশি খুশি হয়। ওই সময় রোজাদারেরা আমি আল্লাহ আমার দরবারে যে দোয়া চাই, আমি আল্লাহ রোজাদারদের দোয়া কবুল করে নি। আরো জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। যে ইফতারির সময় যখন হয়ে যাবে, 5-7 মিনিট 10 মিনিট আগে সামনে ইফতারিটা নিয়ে নাও, ছেলেকে পাশে নাও, মেয়েকে পাশে নাও, স্ত্রী বাপ মাকে নিয়ে একবার চিল্লে চিল্লে বলো, এ ছেলেরা, এ যুবকেরা, এ আমার আওলাদেরা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। কয়েকবার সূরা ফাতিহা সূরা, কয়েকবার সূরা ইখলাস সূরা, কয়েকবার দরুদ শরীফ পড়ে আল আওলাদদের নিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তোলো। আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, সারাদিন রোজা রেখে সামনে ইফতারি নিয়ে তোমার দরবারে হাত রেখে আল্লাহ কিতাবারা লিখতে লাগে, ওই রোজাদার ওই সময় যে দোয়া চায়, আমার আল্লাহ রোজাদারদের দোয়া কবুল করে নেয়। আরো জোরে হবে না? কিছু ছেলে আছে রোজাই তো রাখে না। কথা বলুন, কথা বলুন। কিছু ছেলে আছে রোজা রাখে, আছে না? না, কথা বলেন। একটা রোজা যদি না রাখা হয়, পরিবর্তে কি করতে হবে? 60টা রোজা রাখতে হবে। 60টা। কিভাবে রাখতে হবে? এ মাসে 4টে, ও মাসে 12টা, ও মাসে 8টা, তাই তো? তাহলে এক টানা রাখতে হবে। 52 রেখেছো, 54 রেখেছো, 56, 57 রেখেছো, 58 নম্বরে একটা মিস হয়েছে, কি হবে? বলো, আবার ঘুরাই
তো এই জমানায় যদি কেউ একটা রোজা ইচ্ছা করে কামাই করে, ও বেটা জীবনে ওই রোজাটা আদায় করতে পারবে? কথা বলে দেখেন। হ্যাঁ, আরে রোজা কি জান চলে যাবে, রোজা ছাড়ো, জান মরে যাবে রোজা। আহ, হই 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 করে জীবন কেটিয়ে দিল। দেখতে 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 28টা কেটে চলে গেল। সামনে আর আমাদের 2টা রোজা আছে, যদি আল্লাহ কপালে রাখে একটাও হতে পারে, 2টো হতে পারে। কেন? মুসলমানদের জিনিস তো। রাত 1টার সময় ওই অপারেশন করে সিজার করে চাঁদ বার করে, জানেন তো? মনে পড়ছে না? বছর 7 আগে সন্ধ্যা থেকে রাত 11 পর্যন্ত রোজা হবে না, কালকে রোজা হবে, ঈদ হবে না। আর ঠিক রাত 1:15 মনে পড়ছে অপারেশন করলো সিজার, মায়ের পেট কেটে কি করলো, বাচ্চা বার করলো। যেমন অপারেশন করে চাঁদ বার করলো, মনে পড়ছে? প্রত্যেক গ্রামে গ্রামে 2টো করে ঈদের জামাত হলো, মনে পড়ছে না? পরে না, এমনকি ফুরফুরাতেও হয়েছে, মনে আছে? দেখো এখন কি করে, আবার অপারেশন করতে পারে। মুসলমানদের জিনিস তো। দেখতে 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 28টা হয়ে গেল। একবার চোখটা বন্ধ করো। আল্লাহ, কদিন আগে প্রথম রোজা রাখলাম, কদিন আগে দাদা হুজুরে মাহফিলটা গেল, আজকে 28টা রোজা, 3রা চৈত্র, যে দিনটাতে আপনার মাপি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতি হয়েছিলে। আরো জোরে হবে না? এই বছরটা হয়ে গেলে সামনে বছর কি রোজা পড়বে? উনি বলছে হ্যাঁ, ওই তো বলছে হ্যাঁ। আজকের দিন থেকে সামনে বছর রোজা পড়বে? কথা বলেন না, পড়বে না, হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। এবারে পড়বে কবে? সেই 35 বছর পর। তা এই মাহফিলে আমার যে করা বাপ, চাচা, ভাই, ছেলে আছে, এরা কি মনে হচ্ছে আর এই 3রা এই চৈত্র দুগদিয়ার এই জলসায় রোজা পাবে বলে কি আর মনে হচ্ছে কি? কথা বলেন না কেন? চাচা আপনিও কবরস্থান, আমিও বলেন কবরস্থান। কেন? 35 বছর শেষ। তোমার ভেবে নাও, যে কজন বসে বাচ্চাগুলো বাদ আল্লাহ হায়াত দারাজ করেন, যে কজন বসে আছে ভেবে নাও যে এই দুগদিয়া 3রা চৈত্র জলসায় আমাদের জীবনের শেষ রোজা রাখছি। কথাটা বোঝা যাচ্ছে? অত সহজ নয়। দেখতে দেখতে 28টা রোজা হয়ে গেল। এ জওয়ান যুবকেরা, একবার কি মনে পড়ে একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসা, একটা ঘন্টা যাওয়া মানে তোমার কবরটা 1 ঘন্টা গিয়ে আসা, একটা মিনিট যাওয়া মানে তোমার কবরস্থানটা 1 মিনিট গিয়ে আসা। এ ছেলেরা, জওয়ানেরা, একবার কি মনে হয় আল্লাহ একদিন আমি মরবো, আল্লাহ আমার একদিন মরণ হবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমায় গোসল দেওয়া হয়ে যাবে, আমি কাফন পরিয়ে কাতার 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 দিয়ে জানাজা ময়দানে নিয়ে জানাজা নামাজ পড়ে কাতার কাতার দিয়ে কবরস্থানে গিয়ে দাফন দেবে। ওই কবরটা আমার জঙ্গল হয়ে যাবে, ওই কবরটা আমার অন্ধকার হয়ে যাবে, ওই কবরে শেকড় পৌঁছে যাবে। এ যুবক রে, একবার কি তোমার মনে হয় আল্লাহ আমার মরণ হবে, আল্লাহ আমি কবরে শোবো? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, বেশি বেশি করে কবরের চিন্তা করো, বেশি বেশি করে মরণের চিন্তা করো, বেশি বেশি করে আযাবের, আল্লাহর আযাবের চিন্তা করো, বেশি বেশি করে কবরের চিন্তা করো। যদি বেশি বেশি করে কবরের চিন্তা করো, তোমার কবরের ভয় আসবে, তোমার মরণের ভয় আসবে, তোমার আযাবের ভয় আসবে, আর তোমার ভিতরে যখন আল্লাহর ভয় আসবে, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। আরে জোরে হবে না? হই 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 করে জীবন শেষ।
হ্যাঁ, গ্রামটায় তো ঢুকলো, দেখো বড় লোক গ্রাম, গরিব গ্রাম নাকি? কথা বলে না এই লোকটা, ভয়ে বলতে চায় না, নিয়ে নেবো নাকি? কত পাকা পাকা বাড়ি ওখানে, সে যে পাড়া, দক্ষিণ পাড়া হোক উত্তর পাড়া হোক, সব পাকা পাকা বাড়ি, ওরা সব জাকাত টাকাত দেয় তো, জাকাত মাকাত দাও তো বাপ। সারা বছর খেয়ে দে যে পয়সাটা বেঁচে থাকবে তার জাকাত দিতে হবে। 1 লাখ টাকায় ক টাকা জাকাত হয়েছে?